আমরা সকলেই যারা অডিয়েন্স বসে আছেন একটা তালি দেই আমাদের মহানগরের সকল নেতৃবৃন্দ যারা যুগ্ম আহ্বায়ক সদস্য কিন্তু বসে আছেন, তারা দীর্ঘ 26টি থানার প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আপনারা খুব ধৈর্য ধরে আপনারা সেই কথাগুলো শুনেছেন। এই জন্য আমাদের মহানগর সকল নেতৃবৃন্দের জন্য একটি করতালি দেওয়া হোক। এবং আমাদের এখানে আমাদের ভদ্র মহিলা আছেন একজন, আপনি 31 দফা সম্পর্কে কি বুঝলেন বা আপনি আপনার পরিবারের কাছে কি মেসেজ দিবেন? আসসালামু আলাইকুম। মাননীয় উপস্থিত সুধীমণি, গত একজন আর্মি অফিসারের মা, এটা আমি একটা গর্বিত ছিলাম, কিন্তু আমি জুলাই যোদ্ধার মা, এটা আমি অনেক বড় গর্বিত। আমার সন্তান 4 আগস্ট, কিন্তু আমার সন্তানকে আল্লাহ যোদ্ধার খাতা হয়তো নাম লিখাবে বলে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন করেছি। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করিনি কখনো, রাজনীতি পরিবারের সন্তানও না, কিন্তু বিএনপিকে ভালোবাসি, আগে থেকে বিএনপিকে ভালোবাসি। এই বিচার স্বৈর শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। আমার আন্দোলনে, আমার নেতৃত্বে আমি আরো 20 জন 30 জনকে নিয়ে একটা সংগঠন তৈরি করে আমরা সবাই আন্দোলনে যেতাম। সবাই একত্রিত হয়ে আমরা ইসিবি চত্বরে আন্দোলন করতাম এবং আমরা ডিউসেস পর্যন্ত চলে যেতাম। পরে আমরা 4 আগস্ট যা হওয়ার হয়ে তো গেল। পরবর্তীতে আমরা হাসপাতালে যখন 5 আগস্ট 12:30টার সময় যখন শুনলাম যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার পালিয়েছে, তখন আমার একটাই চিৎকার ছিল, হাসিনা পালিয়েছে, আমার সন্তান আজ মুক্ত, আমার সন্তান আজ মুক্ত। হসপিটাল আমাকে ডাক্তার এবং নার্সেরা কোলে করে উপরের দিকে উঠিয়ে সবাই আমাকে বলছে, আন্টি আপনি চলে যাচ্ছেন, আমরা এখন কাকে মা বলে ডাকবো, আপনি তো। আমি বলছি না, আমি আনন্দ মিছিলে যোগ দিব, আমার সন্তানকে আমি বাসায় রেখে আমি ট্রিটমেন্ট করব। আমি আমাকে ধন্যবাদ, আমাকে বলার জন্য দেওয়ার জন্য আমিনুল ভাইকে বিশেষ করে ধন্যবাদ, উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এরকম অনেক মায়ের পাশে যাতে সব সময় থাকি এবং আপনারা যারা এখানে দায়িত্বশীল নেতারা রয়েছেন, আপনারা সব সময় সেই শহীদ পরিবারের পাশে থাকবেন। কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, সেই শহীদ পরিবারের পাশে সবসময় আপনারা থাকবেন, এই প্রত্যাশা আমি করি। আপনাদের ভিতর আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমাদের দীর্ঘ সময় ব্যাপী একান্ত সংগ্রামী বন্ধুরা, আপনাদের জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এমনি একটি সময় দেশের ক্রান্তিকালে 19 দফা প্রণয়ন করেছিলেন। সেই 19 দফা ছিল এদেশের গণমানুষের উন্নয়নের দফা, দেশের মানুষের কথা বলার অধিকারের দফা, বহুদলীয় গণতন্ত্রের কথা ছিল সেই 19 দফায়। সেই 19 দফারই আলোকে আজকে দেশ তারেক রহমান দিয়েছেন আমাদের মাঝে, দেশের 18টি জনতার মাঝে দিয়েছেন রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা। আর এই 31 দফা আমাদের কর্তব্য হবে শুধু ঢাকা মহানগর নয়, সারা বাংলাদেশে গলিতে গলিতে প্রত্যেকটা অঞ্চলে মানুষের ধারে পৌঁছে দিতে হবে আমাদের 31 দফাকে। তাই আর সময় সংক্ষিপ্ত, কিভাবে আপনারা সাধারণ মানুষের কাছে এই 31 দফা পৌঁছে দিয়েছেন সেই বিষয়টা যদি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক, আমাদের ঢাকা সুভাষের অভিভাবক আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আমি রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিট বিএনপি সহ আমরা এই 31 দফা আমাদের মসজিদে, বাজারে, স্কুলে এবং প্রত্যেকের ভাষায় আমাদের সকল নেতা কর্মীদের মাধ্যমে আমাদের এই 31 দফার বার্তা আমরা পৌঁছে দিয়েছি এবং এই বার্তা আমাদের নির্বাচনের আগ পর্যন্ত চলমান। জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। তাহলে কিছু জিনিস আমাদের কনফিউশন থেকে যেত। আমি বাইরে কিন্তু অ্যাকচুয়ালি
মানে আমরা যখন কর্মশালা করেছি আমির ভাই কিন্তু আমাদের বলে দিয়েছে 2 মেয়াদ। এর মানে কি, আমরা কিন্তু যারা নিন্দুকেরা আমাদেরকে বয়কট করতেছেন যে পরপর 2বার, মানে পরপর 2বার থাকবে না, এবার 3বার হবে না, চতুর্থ বেলা আবার হবে। আসলে কিন্তু কথাটা সত্য না। এটি স্পেসিফিক আমাদের আমিনুল হক সাহেব বলে দিয়েছেন যে এটা অ্যাকচুয়ালি পরপর 2বার মিনস টোটালি সেটি সারা জীবনটা 2বার। আমার মনে হয় জিনিস আমরা ক্লিয়ার করতে পেরেছি। আর আমি একটা জিনিস বলতে চাই, আমরা অ্যাকচুয়ালি থানার পক্ষ থেকে যেখানে আছে ঘরে মা বোনের সবটাই কিন্তু ফেড আপ করেছি। সবার সাথে একটা কথা বলতে চাই, আমার নেতা 2 জন, আমি যদি মনে আপনারা যদি কেউ মনে না করেন ভাই, আরো কাইন্ড অফ